আসার পরে পরে সঙ্গে সঙ্গে সাজদাতে পড়েছিলেন। জোরে বলুন। কেউ কেউ বলে না যে নবী আমাদের মতো, আমাদের বড় ভাই, বলে না নবী আমাদের মতো, নবী আমাদের বড় ভাইয়ের মতো। নবীও খাই, আমরাও খাই। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শুনুন, আমরা যখন জন্ম হই তখন আমরা কাহা কুহা করে কান্দি, কিন্তু নবী কাহা কুহা করে কান্দে নাই। নবী দুনিয়াতে আসার পরে পরে সঙ্গে সঙ্গে সাজদাতে পড়েছিলেন। আমাদের সাজদার তসবিহ হইল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সাজদার তসবিহ হইল ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী মুস্তাফা নিজের জন্য না, নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছে। তাহলে নবীর মতো কি করে হওয়া যাবে বেরাদার? আর একটা কথা বলি ভাই, যখন জীবনী করতে এসেছি বলতেই হবে। আজকাল যখন ছেলে মেয়েরা জন্ম হয় তখন ওই মায়ের নাড়ির সঙ্গে বাচ্চার নাড়ির যোগাযোগ থাকে, থাকে না ভাই? আচ্ছা বলুন তো, নারী কাকে দিয়ে কাটান আপনারা? কাকে দিয়ে বলুন? দাইকে দিয়ে। কিন্তু বেরাদার বন্ধুগণ বাবা, আজকাল ছেলে মেয়েরা যখন জন্ম হয় তখন মায়ের নাড়ির সঙ্গে ওই বাচ্চার নাড়ির যোগাযোগ থাকে। কিন্তু আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছিলেন বাবা, ওই মা আমেনার নাড়ির সঙ্গে আমার নবীর নাড়ির কোনো যোগাযোগ ছিল না। আমার নবী নাড়ি কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছেন বাবা। আর একটা কথা বলে দিই বাবা, যখন আজকাল ছেলেরা জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয়। মুসলমানি বলে না, কি বলে? কি বলে? সুন্নাত করাতে হয়, মুসলমানি করাতে হয়। কিন্তু আমার নবী মুস্তাফা দুনিয়াতে এসেছিলেন বাবা মুসলমানি করা অবস্থাতে দুনিয়াতে এসেছে। তাহলে নবীর মতো কি করে হওয়া যাবে ভাই? বেরাদার বন্ধুগণ বাবা, এবার নবী আমার চলে আসলেন ভাই। আর যেমনই আশা নবীর নূরে সারা জগৎ আলো হয়েছিল বেরাদার বন্ধুগণ বাবাজি। তবে ওই নবী যখন দুনিয়াতে এসেছিলেন সেই দিন আমার নবীর দাদু, নবীর দাদু জানার নাম কি বলেছিলাম ভাই? জোরে বলুন। আব্দুল মুত্তালিব। কে সেটা লোক রাখেন তাহলে তো। আব্দুল মুত্তালিবের কটা বেটা বলেছিলাম? ছোট বেটার নাম কি? বড় বেটার নাম কি জানি না, ওটা তো বলিনি। বড় বেটার নাম হলো হারিস। কি নাম মনে থাকবে তো? ছোট বেটার নাম আব্দুল্লাহ, আর বড় বেটার নাম, মধ্যখানে আরো 8টা বেটার নাম বলবো। তো আব্দুল মুত্তালিব সেদিন বাড়িতে ছিলেন না। কোথায় ছিলেন? কাবা শরীফ তওয়াফ করছিলেন। হঠাৎ করে দেখছেন কাবার দেওয়াল হিলছে দুলছে আমিনার ঘরের দিকে। আর বলছেন, ও গো আব্দুল মুত্তালিব, আর দেরি করো না, তাড়াতাড়ি করে বাড়ি যান। আপনার বেটা আব্দুল্লাহর ঘরে এমন একটা সন্তান খোদা দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফারিস্তা লাইন দিয়ে আছে। কাবা বলছেন, ও আব্দুল মুত্তালিব, আমি কাবা আজকে তোমাকে একটা কথা বলে দিই, যদি তুমি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। এই জন্য তো বলা হয়েছে, হাজি আও শাহনशाह का রওজা দেখো। আরে কাবে তো দেখ চুকে, কাবে কা কাবা দেখো। জোরে বলুন। নবী হচ্ছে কাবারও কাবা, কাবারও
কাবা। বাবা গো, আব্দুল মুত্তালিব ছুটে গেলেন। যেমনই যাচ্ছেন বন্ধুরা, দেখছেন আমিনার ঘরের গেটে একটা লম্বা লোক দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়েছিলেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল দাঁড়িয়েছিলেন। আব্দুল মুত্তালিব বলছেন, কে আছেন গো? আমি ঘরের মধ্যে যাব। বলেছিলেন, ওগো আব্দুল মুত্তালিব, এখন তোমাকে যেতে দিব না। বলল, কেন? বলল, এই জন্য দেব না, এখন আল্লাহর নুরিতন ফেরেশতারা আপনার পোতার জিয়ারত করেছে, নবীর জিয়ারত করেছে। যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের জিয়ারত শেষ হবে না, আমি তোমাকে ঘরে যেতে দিব না। ফেরেশতাদের জিয়ারত হয়ে গেল, ফেরেশতারা চলে গেলেন, জিবরাইল চলে গেলেন, আর জানাবে আব্দুল মুত্তালিব বাবা ঘরে ঢুকে গেলেন। যেমনই ঘরে ঢুকেছেন, হায়রে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা, আমেনা আমার নবীকে কোলে নিয়ে কাঁদছেন। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা তুমি কাঁদছো কেন মা? বলছেন, আব্বা গো, আজকে আমার সন্তানকে আমি কোলে নিয়েছি মা। যদি আমার স্বামী থাকতো, তবে নিজের সন্তানকে আমার স্বামী সর্বপ্রথম কোলে নিত। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি, কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা। ওরে আমেনা, স্বামীর জন্য তুমি আর কান্দিও না রে মা। আমার আব্দুল্লাহকে আমিও জান থেকে বেশি ভালোবাসতাম। বেটি, আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি রে মা। ওরে আমেনা, তুমি কান্দিও না। তবে আমেনা, আচ্ছা বলো মা, তোমার ছেলের কি কিছু নাম রেখেছো রে মা? আমেনা বলছেন, আব্বা গো, আমি এই পর্যন্ত সিদ্ধান্ত নিই নাই, রাখি নাই। বলছেন, আমেনা, তোমার সন্তানকে একবার আমার কোলে দাও, একবার কাবা শরীফটা ঘুরিয়ে আনি, আর একবার তার নামটা রেখে আসি। আব্দুল মুত্তালিব নিয়ে গেলেন, নাম রেখে চলে আসলেন। বলছেন, আমেনা, তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মা। আব্বা কি নাম? বলছেন, আমেনা, তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হলো আহমদ, জমিনে নাম হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কত নাম সুন্দর করে রেখে আসলেন। আর আজকাল আমরা নাম কি রাখি? লালটু, পাল্টু, ঝেন্টু রাখি না? তাও তো ভালো নাম আছে। আজকাল আমাদের সাথে একটা দেবীপুর গ্রাম আছে, ওই গ্রামের একটা বয়স্ক মা দান নিয়ে আসলো। ওকে বলছি, নানি আপনার নাম কি? বলছে, বাবা আমার নাম হলো গুদড়ি। কার নাম হলো ত্যানা। এই কোনঠে নাম পাই আল্লাহ জানে। স্বামী স্ত্রী শুয়ে আছে, ছেলে জন্ম হইল, স্বামী বলছে, স্ত্রী বলছে, স্বামী গো একটু যান না মসজিদ পাড়াতে, মসজিদ একটা মৌলানা সাহেব আছে, একটু হাদিস করার নাম রেখা আছেন। তো স্বামী চট করে বলছে, তোর মাথা খারাপ, কত যাবর জুতা ছিড়বো, আজকে কি বার? বলে, আজকে মঙ্গলবার। এক কাজ করেন, মঙ্গলবার যখন হয়েছে তোর নাম রেখা দাও মাংলু। বুধবারে যদি হয় তাহলে বুদ্ধু, বৃহস্পতিবার হলে বিশুয়া, শুক্রবারে সুখা, শনিবারে সোনুয়া, রবিবারে রব, সোমবারে শাম্বু। এই তো দিন হিসাবে নাম রাখবে ভাই। একটা লোক চলে এসে, মৌলানা সাহেব একটা ছেলে হয়েছে, একটা ডিজিটাল নাম রাখেন। তো মৌলানা সাহেবকে ডিজিটাল নাম থোড়ে পাবে। ওকে বলছে, যাও তোমার ছেলের নাম রাখলাম আব্দুল গফফার। তো লোকটা বলছে, হুজুর এটার নাম চলবে না, একটা ভালো ডিজিটাল রাখে। তো আব্দুল মাতিন, এগুলাও চলবে না। তো মৌলানা সাহেব বলছে, বাবার আমি তোমার ছেলের নাম রাখতে পারবো না, কারণ আমাদের কাছে তো ডিজিটাল নাম হবে না, এগুলাই নাম হবে। ওই লোকটা বললো, হুজুর চিন্তা নাই, আমি একটা নিজের মন পছন্দ ডিজিটাল নাম রেখেছি। কি নাম? মিস্টার টিঙ্কু।
মানে কুত্তার নাম। এই তো অবস্থা ভাই। নাম রাখুন আব্দুল গফফার, নাম রাখুন আব্দুল সাত্তার, নাম রাখুন আব্দুল মাতিন। হাদিস কোরআনের নাম রাখবেন, তাহলে না হবে। লালটু পাল্টু ঝেন্টু লোটা ঘুটি এগুলো রাখলে চলবে না ভাই। আমার নবীর নাম কি রেখে আসলেন ভাই? জোরে বলুন, মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, এবার নাম রেখে চলে আসলেন, আমার নবীকে আমেনার কোলে দিলেন। তবে বেরাদার, আমার নবীকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, হুর কেরামা লাইন দিয়েছেন। এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা কে? সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। এই আবু লাহাবের ঘুমটা ভাঙলো না। আবু লাহাব তো শুয়ে আছে ভাই। আচ্ছা 12টা বেজে গেল, ছেড়ে দিন কি? আপনাদের ঘুম লাগছে মনে হয়, ঘুম লাগছে তো যারা যারা শুনবেন একটু হাত তুলেন তো ভাই। আচ্ছা শুনবেন তাহলে একটু আগিয়ে চলে আসেন, আগিয়ে আসেন, না হলে আমারও গাড়ি চলে যাবে। চলে আসেন চাচা, চাচা একটু আগে আসেন, চাচা একটু আগে আসেন। ओ चाचा इधर ही आओ, इधर ही आओ, इधर ही आ जाओ, कल्ले कल्ले आ जाओ। हाँ একটু চাচা যারা সামনে একটু জায়গা ফাঁকা হয়ে গেছে, একটু সামনে বসে যান চাচা গো, কারণ আপনারা যদি সাজিয়ে গুজিয়ে বসেন আমাকেও ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে একবার গোটা মাজমা জোরে সোরে দুরূদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো ভাই, সত্যিকারই যারা ভালোবাসেন। আচ্ছা যারা হাত তুলেছেন মাত্র 100 করে টাকা দিয়ে যান তো। টাকা তুলবো না, টাকা তুলবো না, তবে যখন হাত তুলেছেন মোহাব্বতে একটা কোনো ভাই 100টা টাকা দিতে পারবেন? একটু লিয়ে আসুন তো ভাই। টাকা লিব না, যদি মন থেকে খুশি করে দেন, তবে প্রথম জীবনীতে একটু দোয়া করব, দোয়ার জন্য একটু বললাম ভাই 100 করে টাকা একটু নিয়ে আসেন তো ভাই। দোয়া করব আর মারাত্মক ঘটনাটা শুরু করব। টাকাটা দিয়ে ওই জায়গাতে বসে যান। কেউ যদি 500 টাকা দিতে পারেন আরো ভালো। হ্যাঁ খালাগে তোমরা দিবে না? আহারে আচ্ছা মা বহিনারা যদি কেউ দেয়, ওইদিকে বড় বড় বস্তাগুলা নিয়ে যান, লক্ষ্মী ভান্ডার টাকা নিয়ে আসেন। হ্যাঁ 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 বসে যান, নিজের জায়গাতে বসে যান। আচ্ছা একটা কোনো কেউ হবে না 500 টাকা দিতে পারবেন না ভাই? একটা কেউ আছেন 500 টাকা দিবেন? মন খুলে প্রাণ খুলে তার জন্য একটু দোয়া করবো ভাই। প্রথম জীবনী একটা কোনো বাবা আছেন 500 টাকা, একটা যোগ্য মাই যোগ্য বেটা হবেন, 500 টাকা দিবেন? একটু হাত তুলেন তো। আজকে আপনি কালকে এনে দিন, একটা করে হাত তুলেন ভাই। 500 টাকা একটা কোনো খোদার বান্দা একটু হাত তুলে দেখান যে মৌলানা সাহেব আজকে প্রথম জীবনীতে আমি 500 টাকা দিলাম ইনশাআল্লাহুল আজিজ, তার জন্য মন খুলে দোয়া হবে ভাই। একটা কি হবে না 500 টাকা? নাই কেউ? কোন বাবা চাচা এই পবিত্র সভাতে নবীর মাহফিলে 500 টাকা একটা কোনো খোদার বান্দা যদি পারেন ভাই একটু হাত তুলে দেখান যে মৌলানা সাহেব আজকে প্রথম জীবনীতে আমার নবীর ইতিহাস শুনে আমি 500 টাকা দান করলাম, তো আমার জন্য আমার মা বাবার জন্য একটু দোয়া করে দেন। একটা কি হবে না ভাই 500 টাকা? নাই কেউ? সত্তরের মাটিতে মসজিদ পাড়ার মাটিতে একটা কোনো বাবা নেই 500 টাকা দেনে বলা কোনো খোদার বান্দা যোগ্য মাই যোগ্য বেটা? আর আমি জানি মা বহিনেরা যারা দিবেন একটু চটচট করে দিয়ে দেন। চাদরটা আসলে একটু দোয়া হবে, একটু তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। আর ভাই আপনাদের মধ্যে একটা 500 টাকা নিব ভাই। কে পারবেন? কে যোগ্য মাই যোগ্য বেটা আছেন? কে সত্যিকারে আমার নবীকে ভালোবাসেন? একটা কোনো বাবা 500 টাকা এই পবিত্র সভাতে দিয়ে যান, ইনশাআল্লাহুল আজিজ তার জন্য দোয়া হবে। একটা
কেউ হবে না ভাই? 500টা টাকা একটা কোনো খোদার বান্দা হবে না? একটু হাত তুলুন দেখি ভাই। একটা কোনো বাবা থাকলে ইনশাআল্লাহুল আজিজ তার সন্তান, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজনের জন্য 500টা টাকা যদি দিতে পারে ইনশাআল্লাহুল আজিজ, আরো তার মোহব্বত ভালোবাসা দিয়ে দোয়া হবে, তার মা বাবা জান্নাতি হবে ভাই। একটা হবে না কেউ 500টা টাকা দিনেওয়ালা? একটা কেউ নাই? বাপরে, শব্দ কাঠুর হয়ে গেছে। সব হবে, জানে যে দুদিন তো থাকবো, আজকার কেন দিব? আজকে প্রথম জীবনীতে প্রথম হাত তুলবো ভাই। 500টা টাকা একটা কেউ দেনেওয়ালা হবে না? কালকে তো আপনারা দিবেন আমি জানি, টাকা তুলবো না, শুধু যখন ইশারা করে দিয়েছি 500টা টাকা একটা কোনো খোদার বান্দার কাছে নিব ভাই। জবরদস্ত নিব না, মন থেকে প্রাণ থেকে উনি 500টা টাকা নবীর মাহফিলে দিতে পারবেন। একটা হবে কেউ? যদি পারেন। আর মা বহিনীরা যদি 500 করে একটা পারেন খালাগে আপনাদের মধ্যে হবে। আমার মা বহিনীরাই টাকা দিবে, লক্ষ্মীর ভান্ডার কাল থেকে তুলে নিয়ে চলে আসবে, ব্যাংকে লাইন ধরে নেবেন। হ্যাঁ, টাকা দিয়ে দেশে লক্ষ্মীর ভান্ডারে 1000 করে টাকা সবাইকে লাগবে। তবে ভাই বন্ধুগণ, বাবাজি আসুন, যারা দিয়েছে তাদের জন্য একটু দোয়া করুন, আর মা বোনেরা যারা দিয়েছেন তারা ওদিক থেকে একটু চটচট করে দিয়ে যান। তবে যারা দিয়েছেন আপনাদের মধ্যে একটু তাদের জন্য মন খুলে প্রাণ খুলে। কি নাম? আঞ্জুনারা। 500 টাকা। আমি জানি আমার মা বহিনেরাই হবে, আপনাদের মধ্যে না হলে ওদের মধ্যে হবে। 500 টাকা আঞ্জুনারা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন আমার মা বোনদের মধ্যে 500 টাকা চলে আসলো। আচ্ছা, আপনাদের মধ্যে একটা 500 টাকা হবে না কেউ? একটা কেউ নাই? আজকে দিয়ে না কালকে দিয়ে। যদি না থাকে যে হয়তো টাকা নিয়ে আসিনি আজকে দিলাম না, কালকে দিব। কি নাম গে খালাগে? যাক, আজ দেখেন আর একটা মা আমার 500 টাকা দিয়ে গেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর যদি কেউ পারেন খালা 1000 টাকা দিতে আরো ভালো হবে। হ্যাঁ, হবে টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে আমার মা বোনেরা অনেক দান করবে। আচ্ছা, চলে আসলো 500 করে টাকা দুইজনের কাছে পেলাম। তবে আসুন ভাই, যারা দিয়েছেন একটু তাদের জন্য মন খুলে প্রাণ খুলে একটু দোয়া করেন। আর চাদর ঘুরছে খালা, আপনারা যেটি নিয়েছেন আঁচলে বাইন্দা ঘুরিয়ে নিয়ে যান না, দিয়ে হ্যাঁ, বাড়ি নিয়ে যান না, দিয়ে আসুন যারা দিয়েছেন একবার সকলের জন্য হাত তুলে দোয়া করেন। সকলে হাত তুলে আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মওলা গো, কি 100 টাকা 200 টাকা 10 20 50 500 পর্যন্ত দান করেছেন আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিও। প্রত্যেকের মনের বাসনা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা একটু বসে যান, একটু ঘটনা শুনুন, তারপর ইনশাআল্লাহ 12টা পার হয়ে গেল। আর মা বহিনের তরফ থেকে তো দান কারেন্ট আসলো মনে হয় নাকি? একটু চাচা বক্সটা ছাড়েন তো, একটু সরি। মা বহিনেরাও আশা করে দান করেছেন। দোয়াটা করতে করতে অর্ধেকটা হয়ে কারেন্ট ভেঙে গেল, তো কি করবো? তো ফুল দোয়াটা করতেই হবে। যারা দিয়েছেন একটু মন থেকে একটু দোয়া করুন। আল্লাহু আমিন। আল্লাহ গো রাব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলা গো 100 টাকা 200 টাকা 500 টাকা 10 20 50 করে দান করেছেন আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, তার দানকে তুমি কবুল করে নাও। তাদের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মাওলা গো। তাদের আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মাওলা, প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দাও রব্বুল আলামিন মাওলা। জানি না মাওলা গো, তাদের আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মাওলা, তাদের দানের বরকতে নবী পাকের ওসিলায় প্রত্যেকের কবরে আযাবকে দূর করে প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা। আল্লাহ গো, এই পবিত্র সমাজে যিনারা বসে আছেন মাওলা, আল্লাহ তুমি প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল করে নাও মাওলা রব্বুল আলামিন মাওলা। আমার মা বোন ভাইদেরকে বেশি বেশি দান করা তুমি তৌফিক দান করে দিও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক বন্ধুরা, ওগো আমার মা বোনেরা, আমার নবীকে দেখার জন্য সবাই লাইন দিয়েছেন বাবা, ওর গেলে মা লাইন দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত একজনের ঘুমটা ভাঙলো না। সেটা হলো আমার নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। ওই আবু লাহাবের ঘুম ভাঙলো না। তো আবু লাহাবের একটা বাঁদি, যার নাম কেতাবে লিখছেন সুয়াইবিয়া। কি নাম বললাম? জোরে বলুন কি নাম? তো সুয়াইবিয়ার ঘুম সুয়াইবিয়া চিন্তা করছেন, আল্লাহ এ আমেনার বাড়িতে একজন লোকজনের ভিড় কেন? একবার যাই দেখি। গেল, আমার নবীর চেহারা দেখেছেন, আহ এত সুন্দর চেহারা। সুয়াইবিয়া ভাবছেন, আল্লাহ এত সুন্দর চেহারা আমেনার ঘরে দিয়েছো আল্লাহ, আমি ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি কখনো দেখিনি। এত সুন্দর চেহারা। তো সুয়াইবিয়া চিন্তা করলেন, এই খবরটা কাকে দিব? যতক্ষণ পর্যন্ত কাউকে দিব না আমার মন খানা শান্তি হবে না। আর ভালো করে জানেন, মা বোনদের মন একটু হালকা হয়, এরা সারা জীবন মোটা বুদ্ধি, ওই জন্য মন হালকা। যদি একটা কোনো কথা শুনে লাই, যতক্ষণ কাউকে বলবে না ওটার পেটের ভাত হজম হইবে না। যদি খালি বলে দেন, বিবি উমুকের ভুঁয়ে একটা ভুট্টা চুরি করেছি, কাউকে বলিও না, ওই বলবে স্বামীর কথা কাউকে বলি, ওই বিড়ি বানতে বানতে বলবে, বুবু কিছু শুনেছ, আমার স্বামী ভুট্টা চুরি করেছে, তোমাকে কহিনু, কাউকে কইও না। ওই বলবে তোর মাথা খারাপ, তোর স্বামীর কথা বলি, ওরা ফের বিড়ি বানতে বানতে বলবে কিছু শুনেছ, অমুকের স্বামী ভুট্টা চুরি করেছে, কাউকে বলি না। 1 ঘন্টার মধ্যে গোটা গ্রামকে হল করে দিবে। এর জন্য ভুল করে ওদেরকে মনের কথা বলবেন না, না হলে জেল যেতে হবে। হ্যাঁ, মনের কথা মনে থাকবে না। তো সুয়াইবিয়া চিন্তা করছেন, এত সুন্দর চেহারা আমেনার ঘরে, এই কথাটা যতক্ষণ কাউকে বলবো না আমার মন শান্তি হবে না, তো কাকে বলবো? এই চিন্তা করলে কাউকে বলি আর না বলি, আমি যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দিই, আমার মালিক আবু লাহাবকে বলবোই বলবো। এক দৌড় আবু লাহাবের গেটে হাজির। আবু লাহাব 10টা না বাজলে কিন্তু ঘুমিয়ে উঠে না। আর আজকে সকাল সকাল গিয়েছে, দেখছে ঘর তো লাগা। সুয়াইবিয়া দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। সুয়াইবিয়াকে লেগেছে তাড়াহুড়া, ইয়া তো জোরে ধাক্কা দিয়েছে, ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। যে ঘুম ভাঙাইলো ওকে জিন্দা রাখবো না। তরবারি খানা নিয়ে উঠলো, পাল্লাটা সরিয়ে, পর্দাটা সরিয়ে, যেমনই মারতে যাবে দেখছে এটা আমারই কিনা বাঁধি। বলে সুয়াইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। তো সুয়াইবিয়া হাসতে হাসতে বলছে, হুজুর আজকে যে আপনি তরবারি নিয়ে উঠেছিলেন, যদি আপনি চালিয়ে দিতেন আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু লাহাব বলছে, আমি তোকে মারবো আর তুই জান্নাতে হাসবি রে? তোকে মারবো না, বলতো ঘুম কেন ভাঙালি? বলছে, আচ্ছা হুজুর বলুন তো আপনারা ক ভাই ছিলেন? বলে আমরা ছিলাম 10 ভাই। আচ্ছা আপনার ছোট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ এখন বেঁচে নেই? বলে তোর এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, তুই ঘুম কেন ভাঙালি ওইটার উত্তর দে, না হলে তার ওই চলে যাবে। বলে হুজুর সেটা তো বলার জন্য এসেছি। কি বলছেন? সুয়াইবিয়া বলে, হুজুর আপনার ভাই আব্দুল্লাহর ঘরে
খোদা একটা এমনই নূরের বাতি দিয়েছে, এমনই একটা সন্তান খোদা দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছে, ভোরে গেলামা লাইন দিয়েছে। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনারকে দেখতে মনে স্বাদ হয় না। আপনার বাবা কাবা শরীফে তপ করে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল, জিবরিল আমিন ফারিস্তা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল, ইসরাফিল ফারিস্তা আতরবাসী রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল, জান্নাতের ফারিস্তা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ফারিস্তা গণেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? যেমনই কথা বলা, আর মারবি আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা খিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই যেন বাবা আবু লাহেবের হাত থেকে তার বাড়িখানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলল, যারে যা ওরে সোয়াইবিয়া যা যা, আমি আর তোকে কতল করব না, যারে যা আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম, যারে যা আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা, যা যা তোকে আমি আজাদ করে দিলাম। এই যে খুশির খবরটা দিলেন, সোহেবকে আজাদ করলেন। বাবা গো, এবার আমার নবীর দুগ্ধ পান করার বিবরণ। আচ্ছা বলুন তো, আমার নবীকে মা আমেনা কয়দিন দুগ্ধ পান করিয়েছেন বাবা? বলে ভুলে গেছে। আমেনা দুগ্ধ পান করিয়েছেন 7 দিন, সোয়াইবিয়া দুগ্ধ পান করিয়েছেন 8 দিন। 7 আর 8 কয়দিন হইল? জোরে বলুন, কয়দিন হইল? আর 15 দিন কয়েকজন নারী দুগ্ধ পান করিয়েছেন। 15 আর 15 কয়দিন হইল? কে 1 মাস কে 30 দিন হয়, একই হলো 30 দিন। আর 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন সেই মেয়েটার নাম কি? জোরে বলুন। হ্যাঁ, বলে না ভয়ে যে ভুল হয়ে যায় যদি। মা হালিমা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত হলো, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বলো, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বলো। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। ও নবী গেলেন মা হালিমার ঘরে,
মা হালিমার ঘর আলোকিত হলো মা হালিমা বলে খোদা রহমত করে মা হালিমা বলে খোদা রহমত করে আমার ঘরে দেখো এলো নবীর খাজানা আমার ঘরে দেখো এলো নবীর খাজানা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার অনেকক্ষণ হয়ে গেল ভাই ইঞ্জিল ধাক 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 করছে বাইচা থাকলে আবার কালকে হবে 3 ঘন্টা। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার